ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। আর দ্বিতীয় যে প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি, কোথায় কিভাবে শিখবো ফ্রিল্যান্সিং। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমি সাজিয়েছি আমার আজকের এই ভ্লগ। আশা করি যারা নতুন করে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছেন বা যারা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, তারা আজকের ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন। দুটি উপায় কিন্তু আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং করতে গেলে আমরা কম বেশি সবাই নিশ্চয়ই জানি যে কোনো একটা বিষয় অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে এসইও এক্সপার্ট, আর হতে পারে গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপমেন্ট। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসলে নিজেকে যে ফিল্ডে কাজ করতে চান, যে বিষয়গুলো নিয়ে আপনি দক্ষতা অর্জন করতে চান, সেটার ব্যাপারে আগে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে। ফ্রিল্যান্সিংটা আপনি আসলে শিখতে পারেন দুটো উপায়। আর সেটা হচ্ছে, ইন্টারনেটে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে কিভাবে একজন বিগিনার শুরুর দিকে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বা বিভিন্ন কোর্সও কিন্তু আমি দেখতে পাই যে আমাদের বিভিন্ন ভিডিওগুলোতে প্রোভাইড করা হয়ে থাকে। সেগুলো দেখেও কিন্তু আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। আর অন্যদিকে আপনি কিন্তু যে কোনো একটা এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন, বা যে কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং এর মতো সেক্টরে কাজগুলো আপনি শিখতে পারেন। তো প্রথম সেক্টরটা নিয়ে একটু কথা বলা যাক। আমি যখন ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে কোনো ইনস্টিটিউট বা কোনো এক্সপার্টের আদলে থেকে না, আমি ইউটিউব ঘেটে প্রথমে কিছু ভিডিও দেখে শিখতে চেয়েছিলাম ফ্রিল্যান্সিং। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, এটা আমার পছন্দের একটা সেক্টর, তো এটাই আমি আসলে প্রথমে সার্চ দিয়েছিলাম। তবে অসংখ্য ভিডিও, কিছু ভিডিওতে দেখা গিয়েছে যে পুরোপুরিভাবে সেটা কন্টেন্টটা ক্রিয়েট করা হয়নি, বা আমার বিভিন্ন প্রশ্ন ছিল সেটা আসলে কোথায় আমি জিজ্ঞাসা করব সেটার আমি উপায় পাচ্ছিলাম না। হয়তো অনেকে বলবেন যে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, তো কমেন্ট সেকশনে আসলে প্রশ্ন করার পরও কিন্তু আমি অনেক সময় উত্তর পেতাম না, বা আমার আসলে নিজের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভিডিওতে দেয়া থাকতো না। তবে আমি বলবো না যে ভিডিও দেখেও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করছেন না, তা একদমই নয়। তবে সেটার পরিমাণ বা পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। আর অন্যদিকে যদি আপনারা একজন এক্সপার্টের শরণাপন্ন হতে চান, বা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান ফ্রিল্যান্সিং সেক্টরে, তাহলে আমি বলবো এক্সপার্ট আইটি পার্ক হচ্ছে এইটার একটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আলহামদুলিল্লাহ, আমি নিজে একজন এক্সপার্ট আইটি পার্কের গর্বিত স্টুডেন্ট, এবং অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমি কি আসলেই সেখান থেকে কাজ শিখে কাজ পেয়েছিলাম কিনা। এবং আলহামদুলিল্লাহ, আমি কোর্স চলাকালীন সময় কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের এটা কাজ পেয়েছিলাম। সফল হবার জন্য কিন্তু কিছু বিশেষ গাইডলাইন রয়েছে, যেগুলো আসলে আপনি কোর্স করলেই আমাদের ফারুক স্যারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আর যে কোনো একটা ইনস্টিটিউটে বা এক্সপার্টের সাথে যদি আপনি কাজ করেন, তাহলে সবচেয়ে বিশেষ যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে আপনি যে কোনো সময় তাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন। আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু যে কোনো মুহূর্তেই আপনি করে নিতে পারেন। আর এক্সপার্ট আইটি পার্কে যে কোর্সগুলো করা হয়, যে ভিডিওগুলো করা হয়, অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো করা হয়, সেগুলো কিন্তু ভিডিও আকারে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দেওয়া হয়, এবং সেগুলো কিন্তু সারা জীবনের জন্য আপনার কাছে থাকবে। আপনার যখন দরকার হবে তখনই কিন্তু আপনি সেই ভিডিওগুলো পুনরায় দেখতে পারবেন এবং আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে এক্সপার্ট আইটি পার্কে কি কি কোর্স করানো হচ্ছে। এক্সপার্ট আইটি পার্ক মূলত কাজ করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেখানে একজন স্টুডেন্ট আমি, এবং আমি কিন্তু অনলাইনে কোর্স করেছি। এবং অনেকেই কিন্তু আছেন যে যেখানে ইনস্টিটিউটটা রয়েছে, অর্থাৎ এই এক্সপার্ট আইটি পার্ক কিন্তু রয়েছে কুমিল্লায়, তো আপনার হয়তো সবসময় কুমিল্লায় গিয়ে কোর্স করাটা সম্ভব হয় না। তো অনলাইন ক্লাসটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশন। আপনি অনলাইনে তাদের সাথে যুক্ত হয়ে যে কোনো সময় ক্লাসটা করে নিতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর অনেকেই হয়তো জানতে চাবেন যে এক্সপার্ট টিম আপনার জন্য কতটুকু কাজ করছে। এক্সপার্ট টিমটা আসলে দেখা যায় যে রাত 2টো পর্যন্ত আপনাকে সাপোর্ট দিচ্ছে, সকাল 8টা থেকে। অনেক ইনস্টিটিউট আমি দেখেছি যে কাজ শেখানোর পরে শুধুমাত্র মেটেরিয়াল গুলো প্রোভাইড করে দেওয়ার পরেই কিন্তু তারা একদম থেমে যান। এরপরে স্টুডেন্টদের কাছ থেকে কোনো ফিডব্যাক বা স্টুডেন্টরা কোনো সমস্যায় পড়ছে কিনা, এই ধরনের সমস্যার সমাধান কিন্তু তারা করছেন না। তবে এই কাজটা কিন্তু এক্সপার্ট আইটি পার্ক আলহামদুলিল্লাহ অনেক সফলতার সাথে করে যাচ্ছেন।
আজকের ভিডিওতে বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত জীবনে যেভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করেছি, যেভাবে কাজ করছি, যাদের মাধ্যমে আসলে কাজ করছি, সেই এক্সপার্ট আইটি পার্ক তারই আসলে কিছুটা পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনাদেরকে আমি সবসময় বলবো না যে আপনারা এক্সপার্ট আইটি পার্কে ক্লাস করেন। আপনাদের যদি পছন্দের অন্য কোনো ইনস্টিটিউট থাকে, আপনারা কিন্তু সেখানেও ক্লাস করতে পারবেন। তবে সেই অন্য ইনস্টিটিউটে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো ফারুক স্যারের যে পেজ রয়েছে, যে হেল্প ডেস্ক রয়েছে এবং ফেসবুকে যে গ্রুপগুলো রয়েছে, আপনি প্লিজ একবার হলেও সেটা ভিজিট করবেন। যদিও আজকে ভিডিওর সাথে সম্পর্কিত নয়, তারপরও অনেক বেশি পেয়ে থাকি যে প্রশ্নটা, সেটারই আজকে একটা উত্তর দিয়ে যাব। বলতে পারেন যে আজকের ভিডিওতে এটা একটা বোনাস টিপস। আর সেটা হচ্ছে, সবচেয়ে বেশি প্রশ্ন পেয়ে থাকি, আমি তো ইংরেজি জানি না, তাহলে আমি কি ফ্রিল্যান্সার হতে পারবো? অবশ্যই পারবেন। আর এর আগে আমি বলবো যে যারা টুকটাক ইংরেজি জানেন বা টুকটাক বোঝেন, বলতে পারেন বা লিখতে পারেন, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে। আর যদি নিজেকে মনে করেন আরো অনেক বেশি ডেভেলপ করতে চান, ইংরেজিটা আরো ভালো করে শিখতে চান, যেটা আসলে ফ্রিল্যান্সিং করতে গিয়ে দরকার, সেটার জন্য কিন্তু এক্সপার্ট আইটি পার্কে ইংলিশের কোর্স রয়েছে। আপনার কোর্স চলাকালীন সময় কিন্তু আপনি সেই কোর্সটা করে নিতে পারবেন। আর এছাড়া আপনি যখন কোনো বিদেশি বাইরের সাথে কথা বলবেন বা মিটিং করবেন, তখন কিন্তু একজন এক্সপার্ট টিম রয়েছে এক্সপার্ট আইটি পার্কে, যারা সর্বক্ষণ আপনাকে সেই মিটিংটা করে আপনাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অনেক বেশি সহযোগিতা করবে। আর আপনি যখন ইন্টারনেট দেখে, বিভিন্ন ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখবেন, তখন কিন্তু দেখা যাবে যে মার্কেট প্লেস গুলো যে রয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কিত, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, এগুলোতে কিন্তু কাজগুলো কিভাবে পায় সেটা আপনি জানতে পারবেন। তবে এক্সপার্ট আইটি পার্ক কিন্তু কাজ করছে মার্কেট প্লেসের বাইরে স্টুডেন্টরা কিভাবে কাজ পাবে এবং সফলতার সাথে আসলে এগিয়ে যেতে পারবে, তার ছোট্ট ছোট্ট ভীষণ গুরুত্বপূর্ণ কিছু টিপস। আজকের এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের অনেকের অনেক উপকারে এসেছে। আর ফ্রিল্যান্সিং সম্পর্কিত যদি আপনারা আরো অনেক কিছু জানতে চান, তাহলে কিন্তু লিখে জানাতে পারেন আমার এই কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।